ঠিক আছে, তাহলে আজকে আমরা বলবো কি গতির পড়ন্ত বস্তুর সমীকরণ বা পড়ন্ত বস্তুর সূত্র। এটা হলো কি গ্যালিলিও এর সূত্র, বুঝছো কথা? প্রথম সূত্রটা দেখো, বলছে কি স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। প্রথম সূত্র গ্যালিলিও এর প্রথম সূত্র স্থির অবস্থান ও একই পড়ন্ত বস্তুর সূত্র বা গ্যালিলিও সূত্র, গ্যালিলিও ল, গ্যালিলিও এর সূত্র, বুঝছো কথা? প্রথম সূত্রটা কি কইছে? প্রথম সূত্রটা বলছে কি স্থির অবস্থান থেকে মুক্ত, স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে অবস্থান ও একই উচ্চতা থেকে, উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বস্তু সমান সময়ে, বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে বুঝো কথা, ধরো তোমার এই নদী থেকে একটা বস্তু, ধরো এটা হলো ভূমি, কথা বুঝো, এটা কি ভূমি। এই জায়গা থেকে ধরো একটা বস্তু এতটুকু উপরেতে ছিল, বুঝছো কথা? একটা বস্তু উপরে থেকে নিচে পড়তেছে বিনা বাধায়, মানে কোনো বাধা নেই। আমরা তো জানি যে কি আমাদের দেখবো যে হাতে এরকম নাড়াইলে দেখবো যে হাতের মধ্যে কি বাতাসের বাধা পাওয়া যায় না? হ্যাঁ, এই বাতাসে কিন্তু বাধা আছে। এই বাধাটা যদি উইথড্র করে, মানে এই বাধা যদি না থাকে, তাহলে বিনা বাধায় কোনো বাধা থাকবে না। এই বস্তুটা পড়ার সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবো। তার মানে দূরত্ব যদি তোমার কি হয়, এইচ হয়, ধরো এইটুকাইছে, বুঝছো কথা? এই দূরত্ব অতিক্রম করছে, আমার কথা বুঝো, বিনা বাধায় করতে আছে এই দূরত্ব। আর এইটুকাইতে কত সময় লাগছে? টি টাইম। তাহলে এটার হইলো কি, সে বলছে এই সমানুপাতিক টি, এটা এই চিহ্নটার নাম কি? সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন? সমানুপাতিক। মানে যদি সমানুপাতিক মানে কি, সমান অনুপাতে বাড়বো। যদি দূরত্ব বাড়ে, এই দূরত্ব বাড়লে সময় বাড়বো, সময় বাড়লে কি হবো? দূরত্ব বাড়বো। তার মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে টি সমানুপাতিক এইভাবে হবো, 3 সমানুপাতিক এইচ। তার মানে সময় বাড়াবার সাথে সাথে দূরত্ব বাড়বো। এটা তো সিম্পল, এটা মানে মানে কি, এটা তোমার এটা কনসেপশন বা সিম্পল চিন্তার বিষয়, যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবো। মানে সময় যত বাড়বো, মানে উচ্চতাও তত কি পারবো। এটাই বলছে যে স্থির অবস্থান থেকে, এটা কি স্থির অবস্থান না? এর ধরো এই বস্তুটা স্থির আছে এবং একই উচ্চতা থেকে দুটো বস্তু। আচ্ছা তুমি শোনো, আর একটা বস্তু আছে, ধরো মনে করো যে কি জানি করে কয়, এটা পাতা, ধরো, বুঝছো কথা? এটা একটা বস্তু, মানে এটা পাথর, ধরো ওই যে একটা মনে পাথর, আর এটা কি একটা ধরো পাতা। তাহলে যদি বাতাসের বাধা থাকে, তাহলে কি হবো? এটা তাড়াতাড়ি পড়বো টি সময়ে, ধরো একই সময়ে এটা একটু আগে পড়বো, আর এটা কি একটু ধীরেতে পড়বো, কারণ বাতাসের বাধা আছে। কিন্তু বাতাসের বাধা যদি না থাকে, তখন কি পাতা আর এই পাথর, এটা ধরো পাথর, কথা বুঝছো? এই পাথর আর এই পাতা দুইটা কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে এটা টি সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করলে এটাও টি সেকেন্ডে এইচ দূরত্ব। যদি কোনো বাধা না থাকে, দুইটা একই সাথে মাটিতে পড়বে, একই সময়ে মাটিতে পড়বে। এটাই বলছে যে স্থির অবস্থান থেকে উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান গতি অতিক্রম করে। তার মানে দুইটা বস্তু যদি একসাথে ফেলায়, তাহলে সমান সময় একই দূরত্ব অতিক্রম করবে, কথা বুঝছো? এটা হলো ফার্স্ট ল, গ্যালিলিওর ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, ধরো নির্দিষ্ট সময় আমি টি ধরলাম, কথা বুঝছো? প্রাপ্ত বেগ ভি, প্রাপ্ত বেগ কি ভি, হ্যাঁ, ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের
সমানুপাতিক। ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের সমানুপাতিক। সমানুপাতিক। তার মানে বলছে কি যে তোমার ওই বস্তুটা, এই একটা বস্তু, স্থির একটা বস্তু যদি তোমার কি করব, এটা নিচের দিকে পড়ে, তাই না? এটা যে টি সময় পরে যে বেগটা হবো, সেই বেগটা কি ওই সময়ের সমানুপাতিক। তার মানে ভি সমানুপাতিক টি, অর্থাৎ কি, অর্থাৎ তোমার কি ভি সমানুপাতিক ভি সমানুপাতিক কি টি। টি। তার মানে বেগ বাড়লে সময় বাড়লে কি বাড়বো, বেগ বাড়বো। কারণ কি, এই যে বস্তুটা আমি যদি উপরে থেকে ফেলাই, এই বস্তুটা ধরো এনে স্থির আছে, জি। তাহলে 1 সেকেন্ড ওর বেগটা বাড়ছে না? দেখো এই বস্তুটা এনে থেকে ছাড়লাম, ছাড়লে পরে এই যে বেগটা আস্তে আস্তে কিন্তু বেগ বাড়ে, জি। এন থেকে ফেলাইলে বেগটা বাড়ে না? তাহলে সময় যত বাড়তেছে, ধরো 1 সেকেন্ডে এর বেগটা কিন্তু আরো বাড়লো, আগে ছিল 0 মিটার পার সেকেন্ড, এই 1 সেকেন্ড পরে কি ওর বেগটা আরো বাড়ছে না? তাহলে সময় বাড়লে কি হবো, বেগ বাড়বো। কথা বুঝছো? তাহলে এই সমানুপাতিক চিহ্ন, সমান চিহ্নটা যদি আমি তুলে দিই, দিলে কি করা লাগে, আমি বলছিলাম সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কনস্ট্যান্ট, একটা কি থাকে, একটা যে কোনো একটা কনস্ট্যান্ট দের লাগে আর কি সমান চিহ্ন দের লাগে। তাহলে এই জায়গায় কি ভি, তাহলে কি দিবা, ভি সমান কি কে ইনটু, তাহলে ভি সমান কি কেটি। আমার কথা বুঝো? আমি বলছিলাম কি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমার কি লাগে, একটা কনস্ট্যান্ট, কি হলো কি, একটা কনস্ট্যান্ট, আর এই জায়গায় সমান একটা চিহ্ন দিতে হয়। বুঝছো কথা? এখন ধরো একটা বস্তু, ধরো এরকম একটা দুইটা বস্তু একসাথে ফেলাইলাম, কথা বুঝো, ইন একটা বস্তু, ইন একটা বস্তু, ইন একটা বস্তু, একটু ই করো তো, একটু ই করো, পোস্ট করো। যেমন দেখি চুপচাপ থাকি তো, এই জন্য মনে করো যে, আচ্ছা দাও, ইন থেকে একটা দুটো বস্তু আমি কি করলাম, ফেলাইলাম, কথা বুঝো? ইয়া জি। তাহলে এই বস্তুটা ধরো t1 সময়ে v1 দূরত্ব অতিক্রম করে, আমার কথা বুঝো? এই বস্তুটা কি করে, ধরো t2 সময়ে তোমার কি v2 দূরত্ব অতিক্রম করে। তাহলে এই জায়গায় এই সমীকরণটা অনুযায়ী তুমি কি লিখবা, এই যে v সমান kt, তাহলে এই জায়গায় আমি কি লিখতাম, v1 = k * t1, কারণ k টা হলো কনস্ট্যান্ট, কথা বুঝছো? k টা কি সব এই মানে kt, এটা কি সব সমীকরণের জন্য k থাকবো না? জি। কথা বুঝছো? তাহলে v1 = k1 k * t1। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে v2 সমান k * কি হবে, k into t কত, t1 এই t1 কেন, t2 না? t2 সরি। কথা বুঝছো? জি। তাহলে আমার কথা হলো যে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, k সমান কি লিখতে পারবা, কি লিখতে পারবো কত দেই, v1/t1 না? কারণ k টা এই পাশে থাকলে এই t1 টা এই পাশে আই বলে কি ভাগ হয়ে যাবো না? জি। হ্যাঁ, তাহলে কি k সমান v1/t1, তাহলে k সমান v1/t1, তাহলে k সমান কি হবে, v2/t2 হবে, তাই না? কথা বুঝছো? তাহলে এটাও k, এই দুটো কি সমান না? জি। সমান তো। তাহলে তুমি কি লিখতে পারবা, এই দুটো থেকে, এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর, তাহলে এই দুটো থেকে কি লিখতে পারবা না, v1/v2 = কি, সরি v1/t1 = কি, v2/t2। কথা বুঝছো? এটা একটা কি, এই দ্বিতীয় ল থেকে একটা সূত্র বের হয়, এটা হলো তোমার কি সূত্র, v1/t1 = কি, v2/t2। কথা বুঝছো না, বোঝা নাই? আমি আবার রিক্যাপ করতেছি। রিক্যাপটা হলো কি, স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ v হবে ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি সমানুপাতিক, তার মানে কি v সমানুপাতিক t। আমি বলছি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা সমান আর k দিতে হয়, তাহলে v সমান kt। কথা বুঝছো? আমি বলতেছি একটা বস্তু, এটার নাম যদি v1, এটা যদি একটা বস্তু হয়, এটা একটা বস্তু হয়, তাহলে এই বস্তুটা v1 সময়ে, মানে সরি t1 সময়ে v1 বেগ প্রাপ্ত হয়। তাহলে এই ক্ষেত্রে কি v1 সমান k * t1, কারণ v = kt। এই ক্ষেত্রে কি হবে, v2 সমান কি হবে, k * t2। তাহলে যেহেতু এখান থেকে আমি কি এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, k = কি লিখতে পারি, v1/t1। এই জায়গা থেকে k সমান কি লিখি, v2/t2। যেহেতু দুয়াটাই মান k, তাহলে আমি কি এই দুটো থেকে v1/t1, মানে এটার সমান যদি v1/t1 যদি সমান হয়, k সমান যদি v2/t হয়, তাহলে আলটিমেটলি v1/t1 = v2/t2। তাহলে 1 আর 2 থেকে আমরা কি v1/t1 = v2/t2 পাই। এটা একটা কি সূত্র। কথা বুঝছো? এই সূত্রের প্রয়োগটা কি, প্রয়োগটা একটু দেখাই। তাহলে এই সূত্রটা বুঝছো? জি। প্রয়োগটা হলো কি, যে তোমার ধরো মনে করো বললো যে একটা পড়ন্ত বিনা বাধায় পড়ন্ত বস্তু, বুঝছো, পড়ন্ত বস্তু 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। একটি বস্তু, ধরো একটি বস্তু, পড়ন্ত বস্তু আর কি, একটি পড়ন্ত বস্তু তোমার কি 10 সেকেন্ডে
তোমার কি 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তাহলে 20 তাহলে ধরো 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে 20 সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে? 10 সেকেন্ডে 20 মিটার, এটা তো মানে মুখে হিসাব করা যায়, কিন্তু তারপরেও আপনি সূত্রতে যদি বসাই তাহলে এটা কি হবে? T1 জি আর এটা কি V1, তাহলে T1 সমান কিন্তু দেওয়া আছে কি V1 সমান কত 20 মিটার পার সেকেন্ড, তাই না? আর T1 সমান কত দেওয়া আছে 10 সেকেন্ড, আর T2 সমান কত দেওয়া আছে 20 সেকেন্ড, তাই না? তাহলে V2 সমান ওয়াট, তাই না? আমরা জানি কি V1 বাই T1 ইকুয়াল টু কি V2 বাই T2। তাহলে এই V2 আমরা বের করব, তাহলে এই T2টা এই পাশে কি গুণ হয়ে যাবে না? তাহলে কি লিখতে পারবো V2 সমান কি V1 বাই T1 ইনটু T1 ইনটু T2, তাই না? তাহলে V1 এর মান কত 20, T1 এর মান কত 10 ইনটু T2 এর মান কত 20, তাহলে এটা ভাগ করলে কত 2, তাহলে 20 দুগুণে 40 মিটার পার সেকেন্ড। তো দেখা যায় কিনা, নিচে দেখা যায়? বুঝছো কথা? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই জায়গায় V1 হলো 20 মিটার পার সেকেন্ড, T1 হলো 10 মিটার পার সেকেন্ড, আর T2 হলো কি 20 মিটার পার সেকেন্ড। আমার V2 বের করতে করেছে, তাহলে আমরা V1 বাই T1 V2 বাই T2, তাহলে V2 বের করবো, এই T2টা এই পাশে গুণ হবো, তো গুণ দিয়ে দিলাম, আমি মান বসাই দিলাম 40 মিটার পার সেকেন্ড। কথা বুঝছো না বুঝো না? তাহলে এইভাবে কি প্রয়োগ, বুঝছো কথা? এইভাবে দেখবা যে বইয়ের মধ্যে অনেক ম্যাথ গুলা এরকম, এই যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 এই সূত্রটা আছে। তাহলে এই সূত্রটা কোন জায়গা থেকে আইছে, বুঝছো কথা? সেকেন্ড ল, গ্যালিলিওর সেকেন্ড ল বা পড়ন্ত বস্তু সূত্র, দ্বিতীয় সূত্র থেকে এই মানে এই সূত্রটা আইছে, বুঝছো কথা? এখন আমরা যেমন কত গ্যালিলিওর তৃতীয় সূত্র, বুঝছো? এইটুক কিন্তু সব জায়গায় থাকবে, যে স্থির অবস্থান থেকে উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়। আচ্ছা, এই যে বস্তুর তোমার কি বস্তুর কি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, তৃতীয় সূত্রটা এটা হলো কি? আচ্ছা, ওটা তো আমি দ্বিতীয় লিখিনি। আচ্ছা, এটা হলো তৃতীয় সূত্র, থার্ড ল। কথা বুঝছো? ওইটাতে আমি সরি একটু ভিডিওতে বলে দিই যে আমি ওই সেকেন্ড লটা লিখিনি আর কি, এটা থার্ড ল। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা উক্ত সময়ে ওই সময়ের কি বর্গের সমানুপাতিক, তা কি ওই সময়ের বর্গের সমানুপাতিক, তা ওই যে নির্দিষ্ট সময় ছিল ওই সময়ের বর্গের সমানুপাতিক বুঝছো কথা? ধরো একটা বস্তু ইন্ধনে ফালাইলে তোমার ধরো তোমার কি সেকেন্ডে তোমার কি এই দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই জায়গায় বলছে কি এই যে দূরত্বটা যে দূরত্ব অতিক্রম করছে তা কিসের সমানুপাতিক? এই যে সময়টা আছে, এই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি, সুতরাং এই সমানুপাতিক কি এই টি সেকেন্ড টির যে সময়টা আছে টি এর বর্গের সমানুপাতিক। কথা বুঝছো? এটা হলো কি ওর থার্ড ল, বুঝছো কথা? কারণ এই জায়গায় আমি বলছিলাম কি দেখো, তাহলে এটা যদি তোমার মানে কি যদি তোমার টি যদি 1 সেকেন্ড হয়, এই শোনো, টি যদি 1 সেকেন্ড হয় তাহলে 1 এর উপরে স্কয়ার কি লিখে এইচ কত 1 হবো। টি যদি 2 সেকেন্ড হয় তাহলে কি 2 দুগুণে 4, তাহলে এইচ কত হবো 4 হবো, বুঝছো কথা? তাহলে এই জায়গায় আমি বলছিলাম যে এই সমানুপাতিক টি স্কয়ার, তাহলে এই সমান আমি যদি সমান চিহ্ন দিই তাহলে অবশ্যই কি একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগবে, আর কি থাকবো কি টি স্কয়ার। তাহলে এই সমানুপাতিক এই সমান কি কে টি স্কয়ার। এখন আমার কথা হলো যে দেখো এই আগের মতোই দুটো বস্তু আমি ফেলাইলাম, একটা বস্তু ধরো টি1 সময় অতিক্রম করছে, আর কি টি1 এ h1 দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই জায়গায় তুমি কি লিখতে পারবা যে h1 সমান কি কে টি1 স্কয়ার। কথা বুঝছো? আর ধরো ইন থেকে আরেকটা বস্তু পড়তেছে, তাহলে কি এটা ধরো টি2 সময়ে অতিক্রম করতেছে, h2 দূরত্ব অতিক্রম করছে, এই টি2 সময়ে h2 দূরত্ব অতিক্রম করছে, তাহলে h2 সমান কি লিখবা
কে ইন্টু টি2 স্কয়ার লাগবে না? জি তাহলে এই জায়গা থেকে তুমি কে সমান কি পাবা? h1 ডিভাইডেড বাই কি t1 স্কয়ার, তাই না? জি আর এই জায়গা থেকে কি পাবা? কে সমান h2 বাই কি t2 স্কয়ার, তাই পাবো না? জি তাহলে এই কে আর এই কে কে দুইটাই তো কেই, তাহলে আলটিমেটলি এটা আর এটা সমান না? জি তাহলে এটা সমান কি লিখতে পারবা? সুতরাং এই দুইটা থেকে এক, এটা ধরে 1 নাম্বার দিলাম, এটা কি 2 নাম্বার, 1 আর 2 থেকে কি লিখতে পারবা? h1 বাই t1 স্কয়ার ইকুয়াল টু কি h2 বাই t2 স্কয়ার, বা এটারে তুমি এইভাবে লিখবা যে h1 বাই h2 ইকুয়াল টু কি t1 স্কয়ার বাই t2 স্কয়ার, লিখতে পারবা না? এটা একটা সূত্র, কথা বুঝছো? h1 বাই h2, বা এইভাবে লিখতে পারবা, এইভাবে লিখতে সুন্দর লাগে যে h1 বাই t1 স্কয়ার ইকুয়াল টু কি h2 বাই t2 স্কয়ার, কথা বুঝছো? এটা একটা সূত্র। তাহলে বুঝছো এটা কোন জায়গা থেকে আইছে? জি আচ্ছা, এটার একটা প্রয়োগ আমরা দেখি, তাই না? তোমাকে একটা প্রয়োগ দেখলাম। তাহলে ধরো দুটো বস্তু একসাথে পড়তাছে, বুঝছো কথা? যে একটি বস্তু আচ্ছা বলতেছি একসাথে পড়তাছে, তাহলে তোমার ধরো কোন একটি বস্তু, কোন একটি বস্তু বস্তু তোমার কি দুটো বস্তু একসাথে পড়তাছে, কি একটি বস্তু কি হয়েছে তোমার কি, ধরো 2 সেকেন্ডে 4 মিটার, সরি 4 মিটার দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম অতিক্রম করে। তাহলে তোমার কি ধরো 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করে পড়ন্ত বস্তু, সরি এগুলোর মধ্যে পড়ন্ত থাকবে, অতিক্রম করে করবে বা করে। তাহলে ধরো আমরা জানি কি 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 দেওয়া আছে, t1 এটা কি h1, তাহলে t1 সমান কত সেকেন্ড? 2 সেকেন্ড। জি h1 সমান কত? 4 মিটার, তাই না? 4 মিটার আর t2 সমান কত দেওয়া আছে? 5 সেকেন্ড। তাহলে h2 সমান ওয়াট, তাই না? জি তাহলে আমরা জানি কি, আমরা জানি কি জানি h1 বাই কি t1 স্কয়ার ইকুয়াল টু কি h2 বাই টিটা t2 স্কয়ার। তাহলে আমি বের করব কি h2 সমান ওয়াট, জি h2 সমান ওয়াট না? তাহলে h2 সমান কি হবে? ওয়াট h2 সমান কি এই h1 বাই t1 স্কয়ার, তাই না? জি ইনটু এই t2 স্কয়ার কি এটার সাথে গুণ হবে না? জি t2 স্কয়ার। তাহলে h1 এর সমান কত? 4, জি আর t1 এর মান কত? 2। তাহলে 2 t1 এর মান 2, তাহলে 2 এর উপরে কি স্কয়ার আছে না? জি 2 স্কয়ার ইনটু t2 এর মান কত? 5 সেকেন্ড না? তাহলে 5 এর উপরে কি স্কয়ার স্কয়ার, তাই না? তাহলে দাও তো এনে কি মানে অ্যানসারটা কি হবে? এটা কি 2 এর উপরে স্কয়ার করলে 4, উপরে কি 4, তাহলে এই 2 4 কাটা কাটা থাকবো কি 5 স্কয়ার, 5 সমান কত? 25 মিটার, কথা বুঝছো? জি এটাই অ্যানসার, বুঝছো কথা? একটা বস্তু বা ধরো মনে করো মানে একটা বস্তুই ধরো, দুইটা বস্তু না ধরে একটা বস্তুই পড়তেছে, ধরো 2 সেকেন্ডে কত মিটার যায়? 4 মিটার। 4 মিটার তাহলে তোমার 5 সেকেন্ডে কত মিটার যাবো এটা আমার বের করতে বলতে, তাহলে তুমি এন থেকে পারবা না? জি কথা বুঝছো? দুটো বস্তু বাদ দেবে, একটা বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি h1 বাই t1 স্কয়ার, ভালো করে লিখি। সূত্রটা হলো h1 বাই t1 স্কয়ার ইকুয়াল টু কি h2 বাই t2 স্কয়ার। তাহলে বুঝছো থার্ড ল থেকে এটা কোন এই সূত্রটা কোন থেকে আইছে? জি গ্যালিলিওর থার্ড ল থেকে আইছে, কথা বুঝছো না বোঝা নাই? জি বাবা বুঝছি আচ্ছা, বুঝে থাকলে তাহলে এখন আমরা যাই আরেকটু পড়াশোনা করি। সেটা হলো তোমার নিক্ষিপ্ত বস্তুর সূত্র, আর এটা হলো পড়ন্ত বস্তুর সূত্র। আচ্ছা শোনো, বিষয় হলো যে আমরা ধরো আরেকটু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটু জিনিস পড়ি, যেহেতু পড়ন্ত বস্তুর দিকে গেতাছি, আবার আরেকটা পড়বো আমরা নিক্ষিপ্ত বস্তু। এখন কথা হলো যে এই থার্ড ল 3টা তো পড়লাম, তাই না? এইটুকুর মধ্যে কোনো সমস্যা তো নাই, 3টা ল বুঝছো? এখন পড়ন্ত বস্তুর যে সূত্র আমরা লিখছি, এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে তোমার কি করতে হবে? আমরা যে সূত্রগুলা পড়ছি তার মধ্যে শুধুমাত্র অভিকর্ষ স্তরণের একটা পার্থক্য আছে, বুঝছো কথা? জি যেমন তোমার মনে করো যে কিরকম, ধরো আমরা সূত্রগুলা কি কি পড়ছি বলো তো? a ইকুয়াল টু কি v মাইনাস ইউ ডিভাইডেড বাই কি t, তাই না? জি বা এটা বাদ দাও, v ইকুয়াল টু কি u প্লাস at পড়ছি না? তারপর কি পড়ছি s ইকুয়াল টু ut প্লাস কি হাফ a t স্কয়ার, তাই না? জি এদিক তাকাও, ওই দিক কি দেখো, s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। আর এটা কি আছে আমরা পড়ছি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a s, তাই পড়ছি না? জি তাহলে এই সূত্রগুলো আমরা পড়ছি। আরেকটা সূত্র কি পড়ছি? s ইকুয়াল টু কি u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, এই সূত্রগুলো পড়ছি না?
জি আচ্ছা, এই সূত্রগুলো যদি পড়ে থাকি তাহলে দেখো আমরা কি করবো জানো, এই যে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলা বলছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এখন আমরা তো গ্যালিলিওর সূত্র বললাম জি বা এই যে গ্যালিলিওর সূত্র বললাম, এখন আমরা পড়ন্ত বস্তুর যে আসলে রিয়েল সূত্রটা এগুলা পড়ি, এটা তো গ্যালিলিওর সূত্র পড়ছে, বুঝছো? জি এখন কত গ্যালিলিওর 3টে সূত্র আমরা পড়লাম। এখন পড়ার পরে ধরো একটা বস্তু কি করতেছে, এন থেকে পড়তেছে, কথা বুঝো, বস্তুটা এন থেকে পড়তেছে, তাহলে এন থেকে পড়লে বস্তুটা পড়লে ধরো এটা ভূমিহীন হবে, এটা হলো ভূমি, কথা বুঝো, জি এটা হলো ভূমি, তাহলে পড়ছে, তাহলে বস্তুটা এনুকে একটা বেগ আছে না, জি আদি বেগ তো আমরা ইউ জানি, তাই না? জি। আর এই ধরো আইতে তোমার কি লাগছে, সময় কি লাগছে, টি। জি। আরেকটা জিনিস তো জানো যে প্রত্যেকটা পৃথিবীর সকল বস্তু কি করে, নিজের দিকে আকর্ষণ করে। জি। এই আকর্ষণ যে তোমার যে মানে আকর্ষণ বলের কারণে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে না? জি। তাহলে পৃথিবী যে বস্তু মানে যে বলে টানতেছে সেজন্য একটা ত্বরণ তৈরি হবো না? সেই ত্বরণের নাম কি? অভিকর্ষ ত্বরণ। সেটাকে কি বলে? অভিকর্ষ জি। ত্বরণ। এটা জি কত, জি এর নাম কি? অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পড়ছো না? জি জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে অভিকর্ষ ত্বরণটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করতেছে না? তাহলে আমি নিচের দিকে কি ধরে নিলাম? পজিটিভ ধরে নিলাম, কথা বুঝছো? জি। মানে আমি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা বস্তু ইন থেকে পড়তাছে, তার মানে মানে পৃথিবী যেহেতু নিচের দিকে সব বস্তুকে উপরে থেকে নিচের দিকে টানে, তাহলে নিচের দিকে যেহেতু টানতেছে, আমি উপরে থেকে নিচে পড়ার কারণে এটার আমি কি ধরে নিলাম? অভিকর্ষ ত্বরণ পজিটিভ ধরে নিলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি পজিটিভ ধরা হয়, তাহলে তুমি এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা কি হয়ে যাবে জানো? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যদি পড়ন্ত বস্তু হয়ে যায়, বুঝছো কথা? জি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবো। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবো। খালি জিটি কেন হইলো? কারণ এই যে এটা যে আছে, এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা জিনিস হবো, একটা হলো এ ইকুয়াল টু জি হবো, বুঝছো কথা? আর একটা এস এর জায়গায় এইচ হবো, কথা বুঝছো? যে জায়গায় আমরা যে জায়গায় সূত্র এ পড়ছি ওই জায়গায় সূত্রটা হয়ে যাবো কি? জি। জি। মানে আমরা কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়ছি না? জি। তাহলে এর অনু কি হবো? জি হবো, আর এস এর অনু কি হবো? এইচ হবো। তাহলে দেখো এটা আমার পরের সূত্রটা কি হবো দেখো তো, এটা যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হয়, তাহলে এটা এস এর পরিবর্তে কি যাবো গা? এইচ হয়ে যাবো গা, জি তাই না? এস এর পরিবর্তে এইচ হয়ে যাবো গা। আর কি হবো? আর তোমার এই এর পরিবর্তে জি হবো, তাহলে কি হবো? ইউ টি প্লাস হাফ জি টি স্কয়ার হবো, কথা বুঝছো? বুঝছো কথা? তাহলে এই যে ইনুকে এর পরিবর্তে কি হয়েছে? এর পরিবর্তে জি হয়েছে, বুঝছো না? তারপরে কি আমরা পড়ছি কি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2 এ এস পড়ছি না? জি। তাহলে এর পরিবর্তে কি হবো? জি। জি তাহলে এর পরিবর্তে কি হবো? জি জি। আর এস এর পরিবর্তে কি হবো? এইচ। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g এইচ, তাই না? আর এটা যা আছে তাই, এটা কি এস এর পরিবর্তে কি হবো? এইচ হবো, তাই না? জি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি কথা বুঝছো? তাহলে এগুলা কিসের সূত্র? পড়ন্ত বস্তুর সূত্র, কথা বুঝছো? জি বুঝছো না বোঝা নাই? জি বুঝছি। আর ওই যে গ্যালিলিও সূত্রটা আমরা বললাম ওটাও কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, কিন্তু কি ওই জায়গায় কোনো বাধা নাই, কথা বুঝছো? বিনা বাধায় পড়ন্ত বস্তু স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে যদি বিনা বাধায় পড়ন্ত বস্তু, ওটা আর কি ল তৈরি করছে আর কি, পড়ন্ত বস্তুর কিছু সূত্র আর কি। এটা পড়ন্ত বস্তুর মধ্যেই পড়ে, ওই যে মানে যেটা গ্যালিলিও পড়াইলাম, আগে এটা পড়ায় তারপরে ওটা পড়ার দরকার ছিল, কিন্তু আমরা ওটা পড়ে ফেলাইছি শেষ, তারপরে এটা করলাম, বুঝছো? সূত্র কি? আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g এইচ, আর এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, কথা বুঝছো? এখন হলো পড়ন্ত বস্তু, তাহলে নিক্ষিপ্তর ক্ষেত্রে যদি উপরের দিকে পড়ে তাহলে জি এর মান পজিটিভ ধরছি, তাহলে নিচ থেকে উপরে গেলে কি হবো? নেগেটিভ। তাহলে যদি পড়ন্ত অবস্থা এটা হয়, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কি হবো? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবো? নিক্ষিপ্ত বস্তুর সূত্র কি হবো? খালি এই যে প্লাস আছে কিন্তু কি হয়ে যাবো গা? Minus. মানে এটা তো উপরে থেকে নিচের দিকে যদি প্লাস হয়, তাহলে নিচ থেকে উপরের দিকে নেগেটিভ, জি কি অবশ্যই নেগেটিভ, জি নিচ থেকে উপর দিকে জি কি নেগেটিভ হবো, তাহলে এরকম কি হবো? প্লাসের জায়গায় সবগুলা কি হয়ে যাবো গা? মাইনাস মাইনাস হয়ে যাবো, কথা বুঝছো না বোঝা নাই? জি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবো, মাইনাস। এটা ঠিকই থাকবো, বুঝছো কথা? জি। এটা যা আছে তাই থাকবে। এটা কি? নিক্ষিপ্ত বস্তুর সূত্র, কথা বুঝছো? আর বেশি সূত্র পড়া লাগবে না, এটা পড়ন্ত বস্তুর সূত্র, আর এটা কি? নিক্ষিপ্ত বস্তুর সূত্র।
বুঝো নাই? জি। আর হলো এই যে এটা তো আমরা সাধারণ সূত্র করছি, যদি কি তোমার এই যে ভূমিতে যদি কোনো এ ত্বরণে নির্দিষ্ট ত্বরণ, হ্যাঁ একটু ওয়াশরুমে যাবে। যাও, নির্দিষ্ট ত্বরণে যায়, বুঝছো কথা? জি। এখন আমরা আবার আসলে পরে ভিডিও চালু করি। পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্র, বুঝছো? জি। এখন তাহলে আমরা ধরো কোনো বস্তু আমরা কি করলাম, নিক্ষিপ্ত করলাম, কথা বুঝছো? আমরা কোনো বস্তুরে কি করলাম, নিক্ষিপ্ত করলাম, করার পরে একটা বস্তুটা যদি আমি নিক্ষিপ্ত করি, দেখবা এই দাও বস্তুটা নিক্ষিপ্ত করলাম করে এটা বস্তু একটা বিন্দুতে যায়, থামে যায়। থাইমে আবার ঘুরে আসে না, তাহলে এই বিন্দুটা কি হয়, এই বস্তুর কি সর্বোচ্চ বিন্দু না, সর্বোচ্চ উচ্চতা না? আমি এই জায়গা থেকে একটা বস্তু নিক্ষিপ্ত করলাম, এই জায়গা থেকে একটা বস্তু নিক্ষিপ্ত করলাম, ধরলাম তোমার কি এই পয়েন্টে উঠে আবার কি এই পয়েন্টে উঠে আবার কি ফেরত আইছে, এই পয়েন্টটা তাহলে কি সর্বোচ্চ বিন্দু না? জি। আর সর্বোচ্চ বিন্দুতে ধরো এটা ইউ বেগে মারছে, কত বেগে? ইউ আদি বেগে মারছে উপরের দিকে, কথা বুঝছো? ইউ আদি বেগে মারছে, তাহলে এই জায়গায় কি ভি ইকুয়াল টু 0 না? জি। কেন? কারণ বেগটা যখন থাইমে গেছে তখনই তো আবার ঘুরে আইছে, জি। বুঝছো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় এটা নোটটা লিখে রাখো, আজান দিতেছে একটু, লাইট অফ করে দিও নাকি? না না থাক। ও কয়টা বেজে গেল? ওই তো এলো না, নামও গেছে কই? বলতে পারলাম না। শুনলাম মারা কোন জায়গায় বলে গেছে এখন। দেরি করে আসবে। ওই আসতে পারে না, আসতে পারে বেশি হয়ে যাবে। হ্যাঁ আমি কবর কথা আমার বাকিটা আমি বলতে পারলাম না। করান। তাহলে তোমার সর্বোচ্চ উচ্চতায় বেগ কি 0, তাই না? এখন আমি বের করবো কি, আমি বের করবো যে এই সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র কি করবো, সর্বোচ্চ মানে এই যে বস্তুটা মারলাম এই বস্তুটা ধরো এই ছিল সর্বোচ্চ উচ্চতা কত, মানে এই যে ইন থেকে এইটুক দূরত্ব, এই যে এইটুকটা কত সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত, এইচ এর মান আমরা বের করবো, তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। উচ্চতা নির্ণয়ের সূত্র কি আমরা জানি, এই সূত্রটা তো কিছুক্ষণ আগে আমরা বললাম, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি, যদি নিক্ষেপ করতেছি তাহলে কি মাইনাস হবো না, জি। মাইনাস 2g, এইচটা কি বড় হাতের এইচ না, জি। কথা বুঝছো না বুঝো না? জি। যদি বড় হাতের এইচ হয় তাহলে ভি কি 0 না, নোট লিখছি কি সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ যদি 0 হয় তাহলে 0 এর উপরে স্কয়ার করলে কি হবে, 0 হবো না, 0 এর উপরে স্কয়ার করলে 0 হবো, তাহলে ইউ স্কয়ার মাইনাস কি 2g এইচ, তাহলে দেখো 2g এইচ যদি হয় তাহলে এটা মাইনাস 2g এইচ আছে, এই পাশে নিয়ে লিখবো প্লাস 2g এইচ হবে না, আর এই পাশে কি থাকলো ইউ স্কয়ার না, এখন আমি বের করবো কি বড় হাতের এইচ না, সুতরাং বড় হাতের এইচ সমান কি হবো, ইউ স্কয়ার বাই 2g, এটা কিসের সূত্র, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে তোমার আদি বেগ যদি দেওয়া থাকে, যদি অভিকর্ষ স্তরণ জিটা দেওয়া থাকে, জি কি কাজ করে নিচের দিকে না, অভিকর্ষ স্তরণ যদি জি দেওয়া থাকে তাহলে তুমি কি করতে পারবা, ইউ স্কয়ার বাই 2, ইউ স্কয়ারের মানে ইউ এর উপরে স্কয়ার করে 2 ইনটু জি দিয়ে যদি ভাগ করো তাহলে কি সর্বোচ্চ উচ্চতা পাবা, কথা বুঝছো? তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র কি, ইউ স্কয়ার বাই 2g, বুঝছো কথা? তাহলে এটা দেখো, আরেকটা সূত্র আমরা বের করবো, সেটা হলো কি তোমার উঠতে সময় এবং নামতে সময় দুইটা কিন্তু সেম সময় লাগবে, ধরো বস্তুটা ইন থেকে ইউ স্কয়ার বেগে মারছো, বস্তুটা কি হয়েছে টি1, ধরো টি1 টাইমে উঠছে আর টি2 টাইমে নামছে, তাহলে বুঝছো কথা, টি1 টাইমে উঠছে এইটুকু উঠছে, আবার টি1 টাইমে টি2 টাইমে নিচে নামছে, তাহলে টি1 ইকুয়াল টু টি2 না, হ্যাঁ? এখন আমরা করবো কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, উচ্চতায় উঠতে সময়, তাহলে কত বোঝা হতো, আমরা করছি কি ভি ইকুয়াল টু ইউ, যেহেতু নিক্ষিপ্ত তাহলে মাইনাস কি জিটি পড়ছি না, কথা বুঝছো? তাহলে আমি বলছিলাম কি বলছি যে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে এই জায়গায় কি ভি সমান 0 না, 0 ইকুয়াল টু কি ইউ মাইনাস জিটি,
তাহলে এই মাইনাস এই পাশে হলে কি হবে প্লাস হবো না, জি জি টি ইকুয়াল টু কি হবো ইউ হবো, সুতরাং টি ইকুয়াল টু কি হবো ইউ বাই জি হবো না। জি তাহলে এই টি ইকুয়াল টু ইউ বাই জি, যেহেতু তোমার কি টি ওয়ান ইকুয়াল টু কি টি টু, টি ওয়ান ইকুয়াল টু টি টু না, তাহলে এটা হলো সর্বোচ্চ উচ্চতার উঠতে সময় কত টি ওয়ান, জি। তাহলে নাম তো টি ওয়ান, যেহেতু টি ওয়ান ইকুয়াল টু টি টু লিখছি, জি তাহলে সুতরাং সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি ওয়ান সমান কি ইউ বাই জি, নামতেও টি ওয়ান সমান টি টু সমান কি ইউ বাই জি জি, তাহলে এটা কি উঠতে সময় টি ওয়ান কি উঠতে সময় না, জি। মানে এইটুকু উচ্চতায় উঠতে সময়, মানে এইটুকু দূরত্বে বস্তুটা নিক্ষিপ্ত করছে, এইটুকু উঠতে সময় হলো টি ওয়ান আর নামতে সময় হলো কি টি টু, দুইটা সমানই। তাহলে উঠতে এটা এই টি ওয়ান সমান কি উঠতে সময়, কথা বুঝছো? জি এটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে, মানে এই যে এটা বের করতেছে আর কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তাহলে এটা কি সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময়, ভূমিতে নামার সময়, কথা বুঝছো? ভূমিতে নামার সময় নামার সময়, তাহলে দুইটা সমান না জি নামার সময়। তাহলে আমি যদি তোমার কোশ্চেন করি যে উঠতে এবং নামতে টোটাল কত সময় লাগে, তাহলে এই টি ওয়ান আর টি টু যোগ করলে হবো না, জি তাহলে দেখো টি ওয়ান টি টু যোগ যদি করো এই পাশে একটু করি, তাহলে সর্বোচ্চতায় এটাকে অনেকগুলো নামে বলা যায়, যেমন কি সর্বোচ্চ উচ্চতায় মানে উচ্চতায় উচ্চতায় উঠতে ও নামতে সময়, উঠতে ও নামতে সময়, বা এটাকে বলে কি বিচরণ কাল, বিচরণ কা- কাল বা উত্থান পতন কাল, উত্থান পতন কাল, বা কি বলে যে মানে শূন্যে কত সময় ছিল, কি শূন্যে, তার মানে বস্তুটা মারলাম বাইরে শূন্য, মানে উন থেকে আইতে শূন্য ছিল না একটা, এই যে মারলাম, মারলে কিছুক্ষণ শূন্য ছিল না, তারপরে আমার হাতে এলো, তাহলে শূন্যে কত সময় ছিল, এগুলো সবগুলাই কি এই টি ওয়ান আর টি টুর যোগফল না, জি মানে টোটাল কি এই টাইম ইন গেছে তারপরে আবার নিচে নামছে, তাহলে টি ওয়ান আর টি টু যোগ করলে কি টোটাল সময় না, টোটাল সময় পাওয়া যাবে না। তাহলে তোমার টোটাল সময় কত, টি ওয়ান সমান কত ইউ ওয়ান সরি ইউ বাই টি ওয়ান সমান কি ইউ বাই জি, নামতেও কি ইউ বাই জি, তাহলে কি এই জি যদি লসাগু নেই তাহলে এটা কি ইউ প্লাস ইউ সমান কত টু ইউ বাই কি জি, তাহলে টি টোটাল টাইম উঠতে এবং নামতে এই দুটোর যোগফল কি টি না, জি টি না, তাহলে টি সমান কি ইউ বাই টু ইউ বাই জি, তার মানে বস্তুটা উঠতে এবং নামতে সময় কি টি সমান টি ইউ বাই জি, এই হলো তোমার কি টোটাল সূত্র। তাহলে পূর্ণাঙ্গ বস্তুর সূত্র কি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নিচের গুলো সবগুলো কি প্লাস, তারপরে কি এ ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপরে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আর যদি তোমার কি নিক্ষিপ্ত করা হয় তাহলে প্লাসের জায়গায় কি হবো মাইনাস হবো। আর গ্যালিলিও সূত্র তো আমরা পড়ছি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, আর এটা বললাম কি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার। আর ইনো আমরা বললাম কি যদি এটা নিক্ষেপ করি, নিক্ষেপ করার পরে বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতায় উঠে, সর্বোচ্চ উচ্চতায় উঠলে তোমার একটা বেগ প্রাপ্ত হয়, বেগটা কত জিরো, কারণ শেষ বেগ জিরো হয়ে যায় তারপর নিচে নামে, কত বুঝছো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কি জিরো, এটা এমসিকিউ আসতে পারে বা শূন্য, কথা বুঝছো? তারপরে এই থেকে আমরা প্রমাণ করলাম কি সর্বোচ্চ উচ্চতায় এই যে সর্বোচ্চ উচ্চতা কতটুকু উচ্চতা হলে সর্বোচ্চ উচ্চতা, সেই উচ্চতা আমরা নির্ণয় সূত্র কি বললাম ইউ স্কয়ার বাই বিষয় হলো যে তাহলে আমরা কি কি বললাম, আমরা বললাম হইলো পড়ন্ত বস্তুর সূত্র, তারপর নিক্ষিপ্ত বস্তুর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নিচের গুলো সব প্লাস, এইচ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কি টু জি এইচ, তাই না? আর নিক্ষিপ্ত করার ক্ষেত্রে কি প্লাসের জায়গায় মাইনাস, অবশ্যই স্তরণটা কি প্লাসের জায়গায় মাইনাস হবো, তারপরে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবো, সবগুলা কি এরকম মাইনাস থাকবো। আর আমরা শেষ ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ভিতরে আরেকটা জিনিস আমরা কি বের করলাম যে ইন থেকে নিক্ষিপ্ত করলে এটা বস্তু এই পর্যন্ত যায় আবার ফেরত আসে, কারণ শেষ বেগ কি জিরো হয়ে যায়, তাই না? জিরো হলে তোমার কি হয়, জিরো হলে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো হলে আমরা এইভাবে আমরা কি করলাম এই সর্বোচ্চ উচ্চতাটা আমরা নির্ণয় করলাম এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই কি টু জি। আর বস্তু উপরে উঠলে আর নিচে নামলে কি উপরে উঠতে ইউ বাই জি, উপরে উঠতে সময় কত একটা সময় লাগে, আর নিচে নামতে কি সময় লাগে, এই দুটো সমান কি সমান, কি বের করলাম আমরা উপরে উঠতে নামার সময় বের করলাম ইউ বাই জি, নিচে নামতে বের করলাম ইউ বাই জি। আমি যদি বলি যে উপরে উঠতে এবং নিচে নামতে টোটাল সময় কত, টোটাল সময় টি ওয়ান সমান ইউ বাই জি, টি টু সমান কি ইউ বাই জি, দুটো যোগ করলে কি টু ইউ বাই জি, তাহলে উঠতে এবং নামতে সময় কি টু ইউ বাই জি। তাহলে এটাকে কি বলে উত্থানকাল বা বিচরণকাল, উত্থান পতনকাল বা বিচরণকাল বা শূন্যে কত ছিল, এটা কি কোশ্চেনে এরকম আসতে পারে, কথা বুঝছো? তাহলে আমরা আজকের মতো তোমার এই পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্র বললাম, তারপর কি গ্যালিলিওর সূত্র বললাম, আশা করি সবগুলা বোঝা গেছে আজকে এই পর্যন্তই। আর এরপরে আমরা কি একটা লেকচার নেব, সেটা হলো লেখচিত্রের উপরে, গতির যত লেখচিত্র আছে
সব লেখাচিত্রের উপরে একটা ক্লাস নিবো, তারপরে একটা সিকিউ আর এমসিকিউ এর জন্য একটা ক্লাস নেবো। এই অধ্যায়ে তাহলে আর কোনো কিছু থাকলো না, তাই না? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আর সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।